আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়ানুর, দুবাই থেকে। তো আমি ভালো নেই, কারণ হলো আপনাদের ভাইয়ের অবস্থা খুবই খারাপ। তো সবাই দোয়া করবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভাইয়ের কি হয়েছে, আমি কেন বলছি আর কি কারণে। আর আসলে এই দেখুন, আপনাদের ভাইয়া শুয়ে আছে। তো এটা হলো দুপুরবেলা। তো আপনাদের ভাইয়া বলতেছে আমার খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। তো আমরা যেহেতু প্রবাসে থাকি, তো সবারই কিন্তু কাজকর্ম করতে হয়। এদিক দিয়ে বাচ্চারা ওর আব্বুকে অনেক ডিস্টার্ব করছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, খারাপ লাগলে তো আজকে যেও না কাজে কর্মে, তো বাসায় থাকো। তো আপনাদের ভাইয়া বলে না, একটু যেতে হবে, যদি আমি না যাই তাহলে কিভাবে কি হবে। এদিক দিয়ে আয়শা, রায়হান, রাহিম, রাফি দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া। তো গতকালকের একটা কমেন্ট পড়ে নেই, ভাতের মার আর কিচ্ছু না, আপনারা কি অনেক গরিব? হ্যাঁ, আপনি মনে করতে পারেন আমরা অনেক গরিব। আসলে কি আমরা অনেক গরিবও না, আমরা অনেক বড় লোকও না, আমরা আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত যেটাকে বলে সেটাই। আর আমি সব সময় আমার থেকে নিচে যারা, আমি তাদের দেখে চলি। আমি কিন্তু আমার থেকে উপরে কে তাদের দেখে চলি না। আমি একটা কথা বলি, আপনি হয়তো বা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাই। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতেন তাহলে হয়তো বা এরকম কমেন্ট করতে পারতেন না। কারণ আমি আমার বাচ্চাকে সকালবেলা কি কি খাবার দিছি আপনি দেখতে পারলে অবশ্যই আমাকে এরকম কমেন্ট করতেন না। হয়তো টেনে দেখছেন, যেটাই হোক আপনার হয়তো বা মাইন্ডে আসছে, আমি এর জন্য রাগ না। কারণ আপনার স্বাভাবিক, আপনার মন মানসিকতা আসতেই পারে। আমি তো বলছি যে যার যেটা ভালো লাগে কমেন্ট করবেন, আমি যেভাবে পারি আমি এটা রিপ্লাই দিব, ঠিক আছে? তো আমি আপনার কমেন্টটা মনে করছি যে হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছেন, একটু রিপ্লাই দিলে ভালো হয়, সবাই জানা দরকার। তো এই জন্য আমি রিপ্লাই দিচ্ছি। আসলে অনেক মানুষ আছে, অনেক ভালোবাসা দেয়। কিছু কিছু মানুষ হয়তো বা এরকম কমেন্ট করে, হয়তো বা আপনার বুঝতে পারেন নাই, বুঝতে সমস্যা হতে পারে। তাই আমি ভালো করে বলতেছি। দেখুন, আমি সকালবেলা বাচ্চাকে দিছি দুধ, তারপরে ব্রেড, আমি অনেক ধরনের খাবার খাওয়ানোর পর কিন্তু আমার বাচ্চাকে আবার ডিম দিয়ে, ঘি দিয়ে, 4টা ডিম দিয়ে 3 ভাই বোনকে খাওয়াইছি। খাওয়ানোর পর আবার কিন্তু তাদের মিল্ক দিছি, তারপরে ফ্রুট দিছি। তারপর আমি দুপুরে খাবারটা মার দিয়ে কেন দিছি, কারণ শুধু যদি আমি হেভি খাবার দিই, যেহেতু আমি জানি রাত্রে মাছ ভাজা দিয়ে ভাত খাবে অথবা মুরগির মাংস দিয়ে ভাত খাবে, সেই কারণে কিন্তু আমি ওদের ভাতের মার দিয়ে লাইট খাবারটা দিছি। কারণ আমার বাচ্চাকে কী দিতে হবে সেটা আমি জানি। আর আমার দরকার আমার বাচ্চার পেট ভরা থাকা আর তার শরীর ভালো থাকা। তার জন্যই আমি ভাতের মার দিয়ে তাকে খাবার দিছি, ঠিক আছে? হয়তো আপনি মাইন্ড করতে পারেন, কিন্তু কিচ্ছু করার নাই। আপনার প্রশ্নের উত্তরটা আমার দেওয়ার অনেক দরকার ছিল, তাই কিন্তু আমি দিচ্ছি। সবারই জানা দরকার। দয়া করে আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। যেহেতু আমার বাচ্চাকে হেভি ঘি দিয়ে, অনেকগুলো ঘি দিয়ে আমি ডিম দিয়ে ভাত ভাজা করে দিয়েছি, তো আমার বাচ্চার ওইটা খেয়েছে। তো ওইটা খাওয়ার কারণে আবার দুধ দিছি এর আগে, তারপর আরও অনেক ধরনের খাবার দিছি। সকালবেলা আবার চিপস দিছি। তো এরকম অনেক খাবারই দিই। তো দেওয়ার ক্ষেত্রে যদি আমি অয়েল 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 যদি একটু লাইট খাবার না খাওয়াই, হয়তো আমার বাচ্চার পরবর্তীতে সমস্যা হতে পারে পেটে, যেই কারণে আমি লাইট খাবারও খাওয়াই। আমি বুঝে শুনে করি, যেটা করি। আর এখানে আমার বাচ্চার এখন খাচ্ছে অরেঞ্জ, দেখতেই পাচ্ছেন। আর এটা হলো এর পরের দিনের ভিডিও। মুরগি ভাজা করছিলাম, তারপরে সাথে মাছ, তারপরে করলা ভাজা, অনেক কিছু ছিল, যাই হোক। আর এই তো দেখতেই পাচ্ছেন অরেঞ্জ খাচ্ছে। আমি আমার বাচ্চাদের মানে ফ্রুট মুরুট অনেক কিছু দিই, দেখতেই পাচ্ছেন। আর 4টা বাচ্চা, তাহলে আমি পালতে পারতাম না, সত্যি কথা। আমার যদি জ্ঞান বুদ্ধি না থাকতো তাহলে আমি 4টা বাচ্চা কোনোভাবেই পালতে পারতাম না। কারণ 4টা বাচ্চাকে যদি আমি শুধু অয়েলি অয়েলি খাবার খাওয়াতে থাকি, আবার লাইট খাওয়ালে শুধু লাইটই খাওয়াতে থাকি, তাহলে আমার বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যেত। যেটা আমি বুঝে শুনে অনেক কষ্ট করে আমার বাচ্চাগুলো আমি পালতেছি, মানুষ করতেছি একা একা। তো এটাই আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি এখন কিছুক্ষণের মধ্যে আরেকটা কমেন্ট পড়বো, আরেকটা কমেন্ট, খুব সুন্দর কমেন্ট, ওইটার আমি রিপ্লাই দিব। আমার কাছে ভালো লাগে সবার কমেন্টে আমি পড়ি। আর আমি কিছু কিছু কমেন্ট চেষ্টা করি যে রিপ্লাই দেওয়ার জন্য, কারণ সব কমেন্ট তো আর পড়ে রিপ্লাই দেওয়া সম্ভব না। কোনোটা আমি সাথে সাথে মেসেজে রিপ্লাই দিয়ে দিই, আর কখনো আমি কি করি যে ভিডিওতে রিপ্লাই দিই। ভিডিওতে 1টা 2টা 3টা 4টা আমি যেটাই পারি সেই কয়টাই আমি কিন্তু রিপ্লাই দিই। তো এখন আমি আরেকটা সুন্দর কমেন্ট পড়বো। যে লিখেছে কমেন্টটা অনেক ভালো লেগেছে, তার জন্য কিন্তু আমি পড়বো। আর ভিডিওটা না টেনে পুরো কন্টিনিউ করতে থাকুন। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো আপু ভিডিও। আগে আরও একটা ভিডিও দেখেছি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। পরিবার দোয়া রইল, ফি আমানিল্লাহ।
থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ এত এত সুন্দর করে দোয়া ভালোবাসা দেওয়ার জন্য। আর দোয়া করো, তোমার জন্য দোয়া রইলো। আর এই তো দেখতেই পাচ্ছেন, এখানে ওর বাবা নিয়ে আসছে বিরিয়ানি। তো ওর বাবা কিন্তু অনেক অসুস্থ অবস্থায় ঘরে আসছে, আপনাদের ভাইয়া। তো আমি ওদের এখন খাওয়াচ্ছি। আপনাদের ভাইয়ার অবস্থা যে এত খারাপ হবে আমি হঠাৎ করে আমি জানিনি। সে আমাকে বলতেছিল যে আমার শরীরটা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। হঠাৎ করে আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আর আমি এখানে আপনাদের ভাইয়ার জন্য, বাচ্চাদের জন্য স্যুপ বানাচ্ছি। আর এখন রাত বাজতেছে 3টা, কারণ আজকে আপনাদের ভাইয়া একটু তাড়াতাড়ি আসার ক্ষেত্রে আমার বাচ্চারা ঘুমাচ্ছে না। আর দ্বিতীয়, আপনাদের ভাইয়ার শরীরের অবস্থা খুবই খারাপ, সবাই দোয়া করবেন। এরকম আমার রায়হান হয়েছিল, তারপর একবার হয়েছে। আপনাদের ভাইয়া যদি কখনো অসুস্থ হয় তাহলে খুবই বেশি অসুস্থ হয়। আর স্যুপটার রেসিপি আমি শেয়ার করতে পারিনি, কী কী দিছে আপনাদের সাথে একটু বলে দিই, কারণ আপনাদের ভাইয়া অনেক অসুস্থ ক্ষেত্রে আমি কিন্তু স্যুপটার রেসিপি শেয়ার করতে পারিনি। এখানে আমি দিয়েছি ডাল, আমি এখানে দিয়েছি সাবুদানা, এখানে দিয়েছি আমি ওটস, এখানে দিয়েছি আমি সেমাই, ছোট ছোট সেমাই, এটা আরবি সেমাই। বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না। আর এখানে দিয়েছি আমি ডিম, এখানে দিয়েছি কিমা, এটা হলো মাটন কিমা। আমি মাটন কিমাকে দিয়ে প্রথম বয়েল করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি কুকারে। শুধু কিমা, লবণ আর একটা ম্যাগি মশলা দিয়ে আমি এটাকে সুন্দর করে কুক করে নিয়েছি। কুক করার পর আমি এটাকে আরও পানি দিয়ে বয়েল করছি। বয়েল করার পরবর্তীতে আর বাকি সবগুলা জিনিস দিছি। এখানে একটু ব্ল্যাক পেপার দিছি, আপনারা চাইলে কাঁচামরিচ কেটে একটু দিতে পারেন ব্ল্যাক পেপার দেওয়ার পরেও। এগুলাই দিছি। আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করি নাই। পরবর্তীতে আমি ডিম ইউজ করছি। ডিমটা যখন ইউজ করি, রাফি আমার কুলে ছিল। আসলে 4টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। আমি কীভাবে কী করবো আমি নিজেও বলতে পারি না। মানে 4টা বাচ্চা ছোট ছোট, আর ওদের নিয়ে যে কাজ করা কত কষ্ট শুধু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো এখন আপনাদের ভাইয়ার জন্য আর বাচ্চাদের জন্য নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি কিমাগুলো সুন্দর করে। আমি কিন্তু এভাবে কিমাটাকে ওয়াশ করে করে আমি এভাবে ছোট্ট ছোট্ট একটা পুটলা বানিয়ে রেখে দিই। যখন আমার ইমার্জেন্সি লাগে তখনই আমি এভাবে বানিয়ে ফেলি। আর যেহেতু জ্বর আসছে, স্যুপটা খেলে এনার্জি আসবে আর ওষুধ খাওয়াতে হবে, সেই ক্ষেত্রে আমি স্যুপ বানালাম। আমার থেকে মনে হয় যে স্যুপটা দিলে, হেভি করে বানিয়ে দিলে খেলে তারপর ওষুধ খেলে খুব ভালো হয়। সাথে একটু লেবু নিয়ে নিব। লেবুটা আমি কিন্তু ডাইরেক্ট স্যুপে দিই না, আমি আলাদা সাইড করে রাখি। যখন স্যুপটা খাই তখনই কিন্তু আমি লেবুটা দিই। তো যাই হোক, অল্প লেবু নিলাম, বেশি নিলাম না, যেন কোনো সমস্যা না হয়। আর লেবুর ভিতরে ভিটামিন সি, আর জ্বর হলে কিন্তু ভিটামিন সি অনেক উপকার আসে। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া খাচ্ছে না, উনি অনেক অসুস্থ, আমার খাইয়ে দিতে হবে মনে হয়। আর এদিক দিয়ে বাচ্চারা কান্না করছে, তো তার জন্য ওদের প্রথম ঠান্ডা করে নিচ্ছি, না হলে অনেক ডিস্টার্ব করবে। তো এখানে রাহিমকে খাইয়ে দিছি, এখন আয়শাকে খাওয়াচ্ছি। আর আপনাদের ভাইয়া দেখুন, এখানে ওনাকে স্যুপ খেতে বসাইছি, উনি পাচ্ছে না, শুয়ে পড়ছে। তো এখন আর কি করব, তো আমি রায়হানকে বললাম যে বাবাকে একটা কম্বল দাও। আয়শাও খেতে চাচ্ছে, ক্ষুধা লাগছে, আর ওরা স্যুপ অনেক পছন্দ করে। আর এই তো দেখতেই পাচ্ছেন সেমাইগুলো দেখা যাচ্ছে। আর এটা অনেক হেলদি স্যুপ, এটা খেলে শরীরটা আসলেই অনেক কাভার হয়, অনেক ক্লান্ত দূর হয়, আর একটা অন্যরকম এনার্জি কাজ করে এই স্যুপটা। বাচ্চাদের দিলেও কিন্তু অনেক ভালো। এই স্যুপটার ভিতরে আমি কিন্তু অনেক জাতের খাবার দিছি, যেটা অনেক উপকার আর অনেক টেস্টি হয় স্যুপটা। এদিকে রাহিম আর রায়হান অনেক হেল্প করছে আমাকে। আমি এখানে ওর বাবাকে ব্ল্যাঙ্কেট দিয়ে আবার পট্টি লাগিয়ে দিয়েছি। তো আমি রায়হানকে বলছি একটু চেঞ্জ করে দাও, বারবার এপিট ওপিট করে দাও। আর এদিক দিয়ে রাফিও ঘুমিয়ে গেছে। তো আসলে বাচ্চাদের ঘুমের টাইমটা অনেক আগে হয়েছে, কিন্তু আমি ওর আব্বুর জন্য ব্যস্ততার কারণে কিন্তু পারলাম না। এর আগেও আপনাদের ভাইয়াকে পট্টি দিছি অনেকবার। তো এই তো এদিক দিয়ে দেখুন না, রাফি ঘুমিয়ে গেছে। আর এত রাত, এখন আমি ওনাকে নিয়ে ডাক্তারখানায় কোথায় যাব? ছোট ছোট বাচ্চা, নাই কেহ, আমি মানে একটা মুসিবতে পড়ে গেছি এক কথায়। আসলে মানে কি বলবো, এখন রাত বাজে 4টা, 4:30, আমি এই যে স্যুপ বানাইছি। কি বলবো, আর কিছু বলার নেই এক কথায়। মানে এই ছোট ছোট বাচ্চা নিয়ে যে আমি কি করব আমি নিজেও জানি না। আসলে অনেক খারাপ লাগে যখন এই সময়টা হয়। রায়হানকে বলছে আরেকটা কম্বল দাও, তো কি করছে, একটা তয়লা দিছে, ছোট বাচ্চা। এদিক দিয়ে আয়শাকেও রেখে যেতে পারছি না, ও জ্ঞান জ্ঞান করছে। রাত অনেক হয়েছে, কান্নাকাটি করলে তো ভালো না বাচ্চারা। তো যাই হোক, সব মিলিয়ে এখন ওদের খাইয়ে দাইয়ে আমি আপনাদের ভাইয়াকে দেখি স্যুপ দিব, আবার পট্টিটা দিব, কি অবস্থা দেখতে হবে। আর এদিক দিয়ে দেখুন, বিপদের উপরে বিপদ, আমার থার্মোমিটার যেটা তাপমাত্রা চেক করি, ওইটাও মানে ইয়ে হয়ে গেছে, ব্যাটারি আর কি শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, আমি জানি না। এখন যে আমি চেক করব কত ডিগ্রি মানে জ্বর উঠতেছে নামতেছে, সেটাও আমি পাচ্ছি না।
আর এদিক দিয়ে রায়হান কিন্তু ঘুমাচ্ছে না, ওরা সবাই কিন্তু অনেক নার্ভাস হয়ে গেছে, কি বলবো বাবা অসুস্থ সে চিন্তা করে। আর এদিক দিয়ে আমি আবারও পট্টি দিচ্ছি, যদি জ্বরটা নামে আমি ওনাকে স্যুপ খাইয়ে ওষুধ খাওয়াবো, ঘরে যেইগুলো আছে ইমার্জেন্সি মেডিসিন। আচ্ছা যাই হোক, আমি বারবার ওনাকে মানে কি বলতেছি, বারবার আর কি পট্টিটা আমি চেঞ্জ করছি যেন জ্বরটা মাথায় না ওঠে, কারণ প্রচুর জ্বর আসছে। আর উনি যদি অসুস্থ হয় আর আমার ছোট ছেলে মেজো ছেলে রাহিম যদি অসুস্থ হয়, তাহলে মানে আমার অবস্থা একদম হালুয়া টাইট হয়ে যায়। কারণ তাদের খেজমত করতে করতে তারা অসুস্থ হলে মেডিকেল যাওয়ার থেকে শুরু করে অনেক অনেক কিছু শুরু হয়ে যায় মানে ঘরের ভিতরে। কারণ এরা এত অসুস্থ হয়, তারা রিকভার করতে অনেক টাইম লেগে যায়। কি বলবো, এই যে এই রাহিম আর ওর আব্বু, এমনি আয়েশা রায়হান মাশাল্লাহ করে এত বেশি সমস্যা হয় না, কিন্তু তাদের জ্বর উঠলে আর অসুস্থ হলে একদম আমার 12টা বেজে যায়। তাদের তো হয় সাথে আমিও অসুস্থ হয়ে পড়ি, এরকম অবস্থা হয়। তো কি বলবো, আর তাদের মানে বেশি অসুস্থ হয়ে যায় তারা। আমি ভয় পাই যে আল্লাহকে সবসময় বলি, আল্লাহ আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের সবাইকে সুস্থ রাখো, যেটা সত্যি কথা। আমি একা একটা মহিলা মানুষ, সবাইকে টেক কেয়ার করতে হয়। মানে আমি সবসময় এটা বলি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ফি আমানিল্লাহ লিখে দিবেন কমেন্টে প্লিজ। আর আমাদের জন্য বিশেষ করে বেশি বেশি দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য, যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঘরে আরও ছোট ছোট বাচ্চা আছে, তো কি বলবো, আর ওই বাচ্চাগুলো যেন অসুস্থ না হয়ে যায়, কারণ এটাই দোয়া করবেন। কারণ এখন যেহেতু মৌসুম ভালো না, ভালো চলতেছে না, আমি সবসময় ভয় পাই। আমি বাচ্চাদের বের করছি না, অনেকে প্রশ্ন করেন কমেন্ট করেন যে আপু এখন তো বাচ্চাদের নিয়ে বের হও না। আমি এই কারণেই বাচ্চাদের নিয়ে বের হই না, কারণ বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে গেলে আমার অনেক সমস্যা হবে, সেটাই ভয় পাচ্ছিলাম। দেখুন এর ভিতরে আপনাদের ভাই অসুস্থ হয়ে পড়ছে। তো এরকম অসুস্থ হলে যে আপনাদের ভাইয়ের কি অবস্থা হয় মানে বলে বোঝাতে পারবো না। আবার অনেকে বলবেন যে আপু কেন তুমি এটা শেয়ার করছো, এটা সেটা। আমি যেহেতু রেগুলার ভিডিও দিই, আমার ভালোটা যদি দিতে পারি, আমার মন্দ কি হচ্ছে সেটাও আমি মোটামুটি আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করতেই পারি। না হলে যদি আমি না দেই ভিডিও, তাহলে বলবেন আপু কোথায় গেল, মিস করতেছি, আবার কমেন্ট করতে থাকবেন। যে কারণে আমি এইটাও শেয়ার করলাম আপনাদের মাঝে, আমার দুঃখটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, একটু জ্বরটা নামার পর আপনাদের ভাইয়াকে বলতেছে স্যুপ খাও, আমি খাইয়ে দিই। তো বাচ্চাদেরাও দুষ্টুমি করছে, আমি বলি তুমি খাও, আমি পাশে আসি। তো এই আর কি বলে স্যুপটা খাওয়াচ্ছি, তারপর আমি ওষুধ দিব তাকে। তো আরেকজন আপু কমেন্ট করে নিই, আপু 2টা 39 থেকে 2টা 44-এ আমার 3টা ছেলে, একটা 3+, একটা 9+, আর একটা 2 বছর 3 মাস, সবাই আমাকে উপহাস করে, আমার খুব খারাপ লাগে, কিন্তু আমি ওইসব পাত্তা দিই না। বাচ্চা আমার, কষ্ট করি আমি, তাদের কি, আমি ওদের কারণে কোনো জব করতে পারি না। আপু তোমার জন্য দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। ইনশাল্লাহ তোমার দিনটা আল্লাহ ফিরিয়ে নেবে, তুমি চিন্তা করো না।